পরে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে যায়। ভাই কথা বলে না? আমাদের প্রাণ আল্লামা মামুনুল হক, জাতির শ্রেষ্ঠ সন্তান, লাইফ ডিসিশনে মানুষের রং হতে পারে, যদিও বা রাষ্ট্রীয় আইন মানাটা তখন ফরজ ছিল, কিন্তু ইসলামের ভাষায় ইজাব কবুল হয়েছে, বিবাহ সম্পন্ন হল। সেই সময়ে পরিমণির মতো ল্যাংটা মহিলাকে অপু বিশ্বাস বুবলিকে হলুদ মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা বলল না, ও পরিমণি তোমার কাবিন নামা কই? কথা কয় না। কিন্তু আমাদের প্রাণ আল্লামা মামুনুল হক, তাকে কেমনে করে ধস্তাধস্তি করা হয়েছে জাতির লোকেরা এখনো ভুলে যায় নাই। আজ 3.5 বছর পর তিনি মামলায় খালাস পেয়েছেন। মহিলা বলেছে তার স্ত্রী যে আমাকে বন্দুকের নলের সামনে যেভাবে বলতে বাধ্য করেছে আমি তাই বলতে বাধ্য হয়েছি। বন্ধুবার একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমির হামজা ভাই, একসাথে আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে খেলেছি, পড়েছি, চলেছি। বিনা অপরাধে 3টা বছর কোরআনের এই পাখিটাকে বন্দী করে রাখা হয়েছিল। ছোট্ট ভাইটি রফিকুল ইসলাম মাদানীকে বন্দী করে রাখা হয়েছিল। প্রিয় ভাইরা, আমাদের একজন নন্দিত আলেম ছিলেন, কোরআন আলেম, জননন্দিত বক্তা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কে কওমি কে আলিয়া, কার বড় টুপি কার ছোট টুপি জানতে চাই না। কোরআনের পাখিটা 50টা বছর তাফসীর করেছেন। উনি বলেছেন কওমি আমার ডান চোখ হলে আলিয়া আমার বাম চোখ। সেজন্য আমিও বলতে চাই, ও কের কথা বলবো, কার কার বড় টুপি কার লম্বা টুপি আমি জানতে চাই না। শুধুমাত্র এমন কথা বলতে চাই, আমরা কওমি আলিয়া ভাই ভাই, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই। কথা বলে না ঠিক কিনা? আল্লাহর এই কোরআন আর ইসলাম যুগের নন্দিত আলেম, এই যুগের নন্দিত মুয়াজ্জিন, যার বক্তব্য শুনে টেন্ডারবাজ, হাইজাকার, চান্দাবাজ, এরপরে চোর ডাকাতরা পর্যন্ত ভালো হয়ে গেল। দিলু শিকদারকে চালান না দিয়া কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চালান দিয়া বিগত জালেম শাহী কোরআনের মাহফিল বন্ধ করে ইসলাম ওয়ালাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরায়া আলেমদের কণ্ঠ বন্ধ করতে চেয়েছিল। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ বলে, শোনো জাতির লোকেরা, একটুকু ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কোন দিকে আল্লাহু আকবার। আল্লাহ বলে, শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু, ইন্না মানে হলো নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা, ক্বালু আল্লাহ জামাত শিগা ব্যবহার করেছেন, ক্বালু মানে যারা বলে, যারা বলে আল্লাহ আমার রব, এই কথা বলবার পরে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে যায়, মার খায়। আল্লাহ বলেন তখন পর্যন্ত বলে আল্লাহ তোমাকে ছাড়া কাউকে মানি না, তোমার কোরআন মানি। আল্লাহ বলে যাও যাও, তাতানাজ্জালু, আমি আল্লাহ নাজিল করে দিলাম আলাইহিম, তাদের উপরে মালাইকা, ফেরেশতা মণ্ডলীকে বললাম যাও যাও, আল্লাহ তাকাফু, তাদেরকে বড় ভয় নাই, চিন্তা নাই। শোনো শোনো শোনো, যে আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছেন জান্নাতের, ওই জান্নাতের বাসিন্দা হয়ে জান্নাতে ঘুমায়া যাও। আরে জোরে কান আল্লাহু আকবার। কলিজার প্রিয় পঞ্জরের আমার প্রিয় আলমডাঙ্গাবাসী, আল্লাহ পাক তাই তো বলেন, শোনো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো শুধুমাত্র ঈমান আনছো, কলমা পড়েছো, জান্নাতে চলে যাবে? এমন নয়। আমি আল্লাহ পরীক্ষা নেব কোনটা ঈমানদার
আর কোনটা বেঈমান? ঠিক কিনা বলেন? একটু গভীর মনোযোগ, কাম টু দ্য মাই মেইন পয়েন্ট। এখানে আসছি আলোচনায়। প্রিয় বন্ধুরা, সূরা নিসা নাযিল হয়েছে মদিনায়। নিসা মানে হচ্ছে মহিলাগণ। একটু গভীর মনোযোগ। এই সূরাটি আল্লাহ পাক রব্বে কারীম মদিনায় নাযিল করেছে। সূরাটিতে 176টি আয়াত রয়েছে, 24টি রুকু রয়েছে। হযরত তাসমিয়াতু সূরাতুন নিসা, কেন নামকরণ হলো নিসা? সূরাটিতে মহিলাদের সামগ্রিক দিক বিবেচনায় সূরাটির নাম নিসা রাখা হয়েছে। আর নিসা মানে হচ্ছে মহিলাগণ। প্রিয় বন্ধুরা, কেন নাযিল হয়েছে? প্রিয় বন্ধুরা আমার, প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, চতুর্দিক থেকে হামলা মামলা। 622 খ্রিস্টাব্দে নবীজি, প্রাণের নবীজি হিজরত করলেন। হিজরত করবার পরে আবু জেহেলের ত্রাস বন্ধ হয় নাই। সাহাবীদের উপরে বড় নির্যাতন চলে। চতুর্দিক থেকে হামলা মামলা, সাথীরা হয়রান হয়ে গেল। নবীকে জিজ্ঞেস করতে লাগলেন, মাতা নাসরুল্লাহ, ওগো নবীজি, আল্লাহর সাহায্য তো দেখি না। মায়ের খেলাম, জেলে গেলাম, সাহাবীদেরকে ধরে ধরে জেলে বন্দী করা হয়, কাউকে ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝোলা হয়, কই আমাদেরকে সাহায্য করা হয়? আল্লাহ রাব্বুল আমিন সান্ত্বনা দেবার জন্য সূরা নিসা মানব জাতির জন্য নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, শোনো, কিতাবাবিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। জোরে কোন আল্লাহু আকবার। শোনো নবীজি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, সত্য সহকারে একটি কিতাব তোমার জন্য নাজিল করলাম গো নবীজি। শোনো শোনো শোনো, এই কিতাব, হেদায়েত প্রাপ্ত এই কিতাব তুমি জাতির সামনে পেশ করো। শোনো গো নবীজি, এই কোরআন মানবে যারা, সফল কাম হয়ে যাবে তারা। নবী সাহেব ওসমান কথা শোনার পর বলছি, রাসূলুল্লাহ, কোরআনের জন্য জীবন দিলে আমার কি হবে? নবীজি বলেন, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওসমান বলেন, আমি কোরআনের বাণী শোনাতে চাই চতুর্দিকে। কোরআন তিনি তেলাওয়াত করছেন মধুর সুরে। হযরত নবীর সাহাবী ওসমান যখন কোরআন তেলাওয়াত করে, অপেনে কাফের বেঈমানরা এলো, বলছে, বেটা বল কোরআন ছাড়বি কিনা, কোরআন ছেড়ে তুই আমাদের ধর্মে আসবি কিনা? হযরত ওসমান বলেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। নির্যাতন শুরু হয়ে গেল। মারতে মারতে মাটিটা যখন শুইয়ে ফেলা হলো, পিটাতে পিটাতে শরীর থেকে যখন রক্ত ঝরে, রক্ত ঝরতে ঝরতে পরিস্থিতি এমন হয়ে গেল, হযরত ওসমান যখন জমিনে শুয়ে পড়লেন, কাফেরেরা ধারালো তরবারি দিয়ে, ছোড়ার তরবারি দিয়ে যখন কোপাতে লাগলেন, হযরত ওসমানের এই জীবন চলে যায়। হযরত ওসমান বললেন, শোনো, একবার দুবার নয়, 100 বার আল্লাহর রাহে কোরআনের জন্য জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। আমাদের আল্লামা মামুনুল হক, কত সুযোগ এলো, বলা হলো, বলুন তো দেখি, আল্লামা মামুনুল হক এমপি পদ চাইলে এমপি পদ দিয়ে দিব। আরে ভাই, কথা বলে না ভাই। মন্ত্রিত্ব চাইলে মন্ত্রিত্ব দিয়ে দেব। নট অনলি দ্যাট, আমাদের কোরআনের একটা পাখি ছিল, কি চমৎকার বুলবুলির সুরে কোরআন শোনাতেন। 50টা বছর কোরআনের তাফসীর শোনালেন। 50 বছরের তাফসীর কারককে ধর্ষক বানায়া জালেম শাহী বন্দী করে রেখেছিল। কি চমৎকার একটা হাসি দিলেন। প্রবেশ করলেন বারডেন হসপিটালে, আর লাশ হয়ে বের হলেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। ভেতরে তারা কি করেছেন আমি এই ব্যাপারে কমেন্টস করতে চাইব না, কিন্তু তিনি জাতির লোকদেরকে একটি মেসেজ দিয়েছেন, আমি আল্লামা সাঈদী জীবন দিতে পারি, 13 বছর জেল খাটতে পারি, আল্লাহর কসম
একটি মুহূর্তের জন্য কোরআন ছাড়া বাতিলের কাছে মাথা নত করতে পারি না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। হবে না এই জায়গাটায়? আপনারা আছেন আছেন না? না, কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই খোদারি কালাম। ঠিক তো? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। ঠিক আছে? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে শোনো, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। শোনো জাতির লোকেরা, অপরাধ ছিল না হাজরতে খাব্বাবের, হাজরতে খোবায়েবের, হাজরতে হানজালা, হযরত মুসা ইবনে উমাইর, হযরত উসমানের, কথা বলেন ভাই, হযরত বেলাল। শুধুমাত্র আল্লাহর কোরআন বলার কারণে ওসমানের উত্তরসূরিদেরকে জমিন থেকে ফাঁসির মঞ্চে ঝুলায়া বিদায় করে দেওয়া হয়েছে। আমরা বিএনপি এবং জামাতে ভাইরা 17টা বছর হিমালয়ের পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম, শত নির্যাতন নিপীড়নের স্টিমুলা সহ্য করার পর। কথা কয় না? কিন্তু আল্লাহর ফয়সালা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তারা চাইছে ইসলামকে মিটিয়ে দিবে, পরিস্থিতিটা কেমন হয়ে গেল, চতুর্দিক থেকে আল্লাহর একটি ফয়সালা হয়ে গেল। তারা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিবে। হযরত দয়ার নবীজি, আমি এখন মূল কথায় চলে গেলাম, অন্য দিকে আর যেতে চাই না। প্রাণের নবীজি হাবিব আল্লাহ নবীজি কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে বড় নির্যাতন। নবীজি আমার 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন, 610 খ্রিস্টাব্দে মায়ের নবীজি আমার যখন কোরআন পেয়ে গেলেন হেরা গুহা নামক পৃথিবীর শ্রেষ্ঠতম ইউনিভার্সিটিতে, আমার মায়ের নবীজি কোরআন পেলেন যখন সাফা পাহাড়ে নবীজি আমার দাঁড়ায় গেলেন, তখন নবীজি আমার বললেন, শোনো ও জাতির লোকেরা, তোমরা একত্রিত হয়ে যাও। সবাই একত্রিত হয়ে গেল। বাবার পরে নবীজি বললেন, শোনো শোনো, তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে, বলো তো দেখি তোমরা কি আমার কথা বিশ্বাস করো নাকি? সবাই বলল, নাম ইয়া মুহাম্মদ। বেটা মুহাম্মদ, কোনদিন তুমি মিথ্যা কথা বলো নাই, আজকেও মিথ্যা কথা বলতে পারো না, কি বলতে চাও বলো। নবীজি বলেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের নিচে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি তা বিশ্বাস করবে নাকি?
এক বাক্যে সবাই বলল না মিয়া মুহাম্মদ ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গো, শোনো শোনো শোনো, তোমার কথায় কোনো আপত্তি নাই। নবীজি বললেন নাম্বার 2 ইজ শোনো গো শোনো, আমার কওমের লোকেরা শোনো শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই। আমার কোরআনের কিতাব আবিল হক সত্য সহকারে কোরআনের দাওয়াত দিলেন যখন, আল্লাহ পাক বললেন ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন শোনো, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেল। নবীজি বললেন শোনো, কোরআন মানো, আল্লাহ মানো, আল্লাহ ছাড়া দুনিয়ায় আর কোন মালিক নাই। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেন নবী গো, হাবিব গো, আমি আমার বান্দার উপরে কোরআন নাজিল করেছি, অর্থাৎ মুহাম্মদের উপরে কোরআন নাজিল করেছি। শোনো শোনো নবীজি, জাতির লোকদেরকে তুমি বয়ান শোনাও। হাযা বায়ানুল লিন্নাস, এই কিতাব কোরআনটা হচ্ছে একটি বয়ানের কিতাব। নবীজি বললেন শোনো, কোরআন পড়ো। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে কন্না আল্লাহু আকবার। শোনো, কোরআন মানবে যারা সফল তারা। চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল, সবাই নবীজির মুখের দিকে তাকাতে লাগলো। ইল্লা আবু লাহাব, বেচারা আবু লাহাব বলল বেটা তাব্বাল্লা কাইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল, নবীজির মনটা খারাপ। আল্লাহ বলে হাবিব মুহাম্মদ খরমরে মুস্তাফা বস, মুহাম্মদ হাবিবে হামদে খোদা বস। ওগো নবীজি, গোটা পৃথিবী আমার জন্য পাগল, আর আমি আল্লাহ স্বয়ং তোমার জন্য পাগল। চতুর্দিক থেকে নির্যাতন চলে। হাজার বিশ্ব নবীজি কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে নির্যাতনের পরে আমার মায়ের নবীজি দাওয়াত বন্ধ করে না। আবু লাহাব, উতবা, সায়বা, আবু জাহাল, মুগিরার গোষ্ঠী বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জমিন থেকে ব্যান করে দাও। কথা কয় না? আল্লাহর নবীকে মক্কার মাটিতে ব্যান করে দেওয়া হলো, নিষিদ্ধ বানায়া দেওয়া হলো। আল্লাহ বলে জমিনে নিষিদ্ধ হয়েছে, আসমানে হয় নাই। এই কথা বলে ঠিক কি না? আমরা লক্ষ্য করেছি। আপনারা কে হেফাজত, কে জামাত, আমি জানতে চাই না। ইসলাম ওলারা সবাই মিলে আমরা এক। কথা বানার ভাই, কিছুদিন আগে ইন্টারনেটে আপনারা দেখেছেন কলিজার টুকরা আল্লামা মামুনুল হক, আমাদের রফিকুল ইসলাম মাদানী, শায়েখ আহমদুল্লাহ, এরপরে হচ্ছে আমাদের সাদিকুর রহমান আজহারি, আব্দুল্লাহ আমিন ভাই, তারেক মনোয়ার, আমরা সবাই মিলে এক কাতারে এক টেবিলে বসেছিলাম। ভাইয়ারা আমার, একটাই উদ্দেশ্য, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমরা এক হয়ে যাব। আমাদের মাঝে কোনো ধরনের কোনো এমন কোনো হিংসা বিদ্বেষ নাই। ছোট্টখাটো বিষয় থাকতে পারে, আমি যেই কথা বলতে চাই তার মানে ব্যাপারটা হলো একটি ইসলামী দলকে এই জমিনে নিষিদ্ধ করা হলো। আল্লাহ যেন বলেন ওগো হাবিব শোনো গো দোস্ত, এই জমিনের আদালতে তোমাকে নিষিদ্ধ করা হয়েছে। আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবী গো শোনো, এই জমিন থেকে তারা তোমাকে নিষিদ্ধ করতে চায়। সুলতানান নাসীরা, তাফসীরে ফি জিলালিল কোরআনে
আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, সুলতান মানে হলো নেতা, নাসিরা। আল্লাহ বলেন একজন সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক বানায়া, রাষ্ট্রনায়ক বানায়া এই মক্কার মাটিতে আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়া দিব। আজকে একটা রোল উঠেছে, আমি আবারও বলি কে হেফাজত কে জামাত আমরা সবাই এক। একটি রব উঠেছে কুষ্টিয়ার এবং এই অঞ্চলের যত সকল মানুষ, চুয়াডাঙ্গার মানুষরা আপনাদের শোনায় দিয়ে যায় একটি কথা, রোল উঠেছে, রব উঠেছে। আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, আগামীতে ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। কথা বলে না ঠিক কিনা? ইসলাম ওলারা তাই তো আল্লাহ পাক জমিনে আল্লাহু মুতিম্মু নূরিহি, তার আলো উদ্ভাসিত করবেন জন্য 17 বছরে আমাদেরকে তিনি নিশ্চিহ্ন করে দেয় নাই, বরং আমরা আরো নতুন করে আবির্ভাব হয়েছি। কথা বলে ঠিক না? আল্লাহ যেন বলতে চায় তোমরা টেনশন করো না, লা তাখাফ ওয়ালা তাহজানি, ভয় পেও না, চিন্তিত হও না। আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর সূর্য হবে কোরআনের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। 17 বছর আমরা হ্যামিলনের বাসিওয়ালার মতো কোরআন বলে বেড়াইছি, দুই এক জায়গায় বাধা হয়েছে, নিশ্চিন্ন হই নাই। আল্লাহ পাক যেন বলতে চায় আমি আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি, কোরআন আলোকিত করবই। 17 বছর নির্যাতন সহ্য করেছি, জালেম শাহী আল্লাহ ক্ষমতাচ্যুত করার পরে 17 বছর নয়, 17 ঘন্টা নয়, 17 মিনিট নয়, 17 সেকেন্ড টিকতে দেয় নাই। বাংলার জমিনের তাওহীদি মুসলিম জনতারা জালেম শাহীকে জুতা পেটা করে বিদায় করতে বাধ্য হয়েছে। কথা বলে না ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমি ওই দিকে খুব লম্বা করে বলবো না, ঠিক না? আপনারা বলতে পারেন হুজুর ওয়াজ করতে আসছেন, ওয়াজ করবেন। হ্যাঁ, ওয়াজই করবো, তাফসীর হবে। আমি 5 আগস্ট নিয়ে কিছু বলবো না, কথা কয় না। কিন্তু আল্লাহ যেন বলতে চায় যে কুদ্দুস সিদ্দিকী তুমি বলবা না কেন? জালেমদের যুগে যুগে আল্লাহ কি অবস্থা করেছেন একটু বলাই লাগবে। আল্লাহ কয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কয় দেখো আমি কি বিচারকদের ভেতরে উত্তম বিচারক নয়? মামুনুল হক সাহেবদেরকে ব্যারিস্টার সুমনেরা তুলেছিল কোর্টে, কথা বলা ঠিক না? আমাদের সাইদি সাহেবের মামলা হেয়ারিং করে প্রসিকিউট করেছিল এই ব্যারিস্টার সুমন। আল্লাহ যেন বলতে চায় আলেমদেরকে তোমরা ধরে ধরে জালেমগিরি করবা আর আমি আল্লাহ তোমাদের ছেড়ে দিব, এটা তো হয় কি করে? কথা কয় না? আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কিন্তু 5 আগস্টের কথা বলতেছি না, খুব মনোযোগ দিয়ে শোনো প্রিয় আলমডাঙ্গাবাসী, প্রিয় ভাইরা আমার। জাস্টিস মানিক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি যেই বিচারকের ওই চেয়ারের মধ্যে বসা ছিলেন, ওই বিচার কার্যালয়ে আল্লাহ তাকে আসামির কাঠ গড়ায় তুলেছিলেন। খানিকটা দুর্বল হয়েছে তাই না? 17 বছরে আমাদের অনেকের ঈমান হারায় গিয়েছিল, কই আল্লাহ সাহায্য করে? কথা কয় না? 17 বছর পরে আল্লাহ পাক সেটা প্রমাণ করে দিল। একটু আয়াতের ব্যাখ্যার দিকে যাই, আছেন তো? কথা কয় না? আছেন তো? আসি কি বলি একটু শুনতে দেখি। যুবকদেরকে পাচ্ছি না, যুবকরা কই? যুবকরা আসো, বড় দুষ্ট হয়ে গেছে এই যুবকরা। কত দুষ্ট জানেন? চুলের কাটিং দিয়েছে 2 তলা 3 তলা কাটিং, এদিক থেকে কাটিং মাইরা এদিক থেকে পাকা করে দিয়ে উপর বাতায় দিয়ে দিছে। চতুর্দিক থেকে চুল কাইটা চুল রাখছে মাঝখানে তালপট্টি দ্বীপ বানায়া। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। ভাই আছে না?
প্যান্টের কয়েক জায়গায় সেরা। গাড়ি যখন চালায় FZ56, উনি বাবারে ভাব কি দেখায়, মুই কি হনুরে কথা বলে। ওদেরকে এখন আর টেস্টার লাগে না পরীক্ষা করার জন্য। ওর প্যান্টের কয় জায়গায় সেরা, চুলের কাটিং আর মোটরসাইকেল পালসার, অ্যাপাচি, FZ5, হিরো স্প্লেন্ডার, গাড়ি চালানোর স্টাইল দেখলে বোঝা যায়। আর প্যান্টের কয় জায়গায় সেরা দেখলে বোঝা যায় ও 9 নাম্বার না 6 নাম্বার। ঠিকের অবস্থা হচ্ছে না এই জেলায়, কথা বলার ভাই ঠিক কিনা? যুবকরা এখন আবার দেখছি হাফ প্যান্ট পরা শুরু করেছে। কতটা বেলজ্জা হইলে পরে মা বোনদের সামনে হাফ প্যান্ট পরা যায়, কথা বলার ভাই। যুবকরা এত নিচে তোমরা নামবা আমার জানা ছিল না তো। সারা রাত ব্যাপী মেসেঞ্জার, ভাইবা, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, ইউটিউব, হাই হ্যালো, কথা বলেন আছে না? ফ্রি ফায়ার, পাবজি, সারা রাত ধরে গেম খেলে, মারেন 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 মারেন, আছে না? সারা রাত গেম খেলে, ফেসবুক, টুইটার, অন ভিডিও দেখে ফজরের সময় ঘুমায়। এক ঘুমে কিয়ামত মানে হলো আসর, আছে না? ঘুম থেকে উঠটা গার্লস স্কুলের সামনে গিয়ে গান ধরে, কোন শহরের মাইয়ারে তুই, লাগে উড়া ধুরা, বদমাশ, ঠিক না? মাসুদ ভালো হয়ে যাও, ঠিক না? কাকা আগে বলতো, কাদের কাকা, যে মাসুদ ভালো হয়ে যাও। এখন তো কাদের কাকা নাই, এই জন্য আমি কইতাছি। যুবকরা আবার কবিতাও বানাইছে, বলবো বলবো, আমি বলবো না বলাই লাগবে, ছোট্ট করে কই, বলতে চাই না, এগুলো তাফসীর প্রোগ্রামে ছেলে আবার কবিতা বানাইছে, পায় ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, কাকা কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। কবিতা বানাইছে, ওরাই পড়ুক, আমি ওইদিকে বলতে চাই না লম্বা করে। ভাইয়েরা, যুবকদের অবস্থা এমন হবে আগে বুঝি না। এরা নামাজ নাই, কালাম নাই, ঈদ আসছে গাড়ি ভাড়া করে বক্স বাজায়, যে বক্স বাজিয়ে মাটি কাঁপাচ্ছ, আল্লাহর কসম তুমি মারা গেলে এই মাটি একদিন তোমাকে কাঁপায়া দিবে, ভালো হয়ে যাও। রবের কাছে ফিরে আসো, বিশ্বাস করো, আল্লাহর কসম এই দুনিয়া থাকার জায়গা না। তোমার মতো কত যুবক তরুণী মারা গেল, কবরের উপরে ঘাস বাঁধাইছে, গরু, ছাগল, কুত্তা পায়খানা করে, তাদের শক্তি কম ছিল না, এখন কবর থেকে উঠে খেদাইবার শক্তি তাদের নাই। কবিগুরু আল্লামা ইকবাল বলেন, জাগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হ্যায়, ইয়া ইবারত কি যায় তামাশা নেহি হ্যায়। ও বন্ধু, দুনিয়া তো খেল তামাশার জায়গা নয়, দুনিয়া আছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত ছড়ু। মাটির উপরে যত ভালো আমল করবেন, মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকতে পারবে। এসেছিলাম নামাজবিহীন আজান দিয়ে, আর ফিরে যেতে হবে আজানবিহীন নামাজ জানাজার মাধ্যমে। এই দুনিয়া আমার বাবাকে থাকতে দেয় নাই, আমার ভাইকে থাকতে দেয় নাই, আমার বোনকে থাকতে দেয় নাই, এই দুনিয়া আমার খালাকে থাকতে দেয় নাই, এই দুনিয়া আমার খালুকে থাকতে দেয় নাই, এই দুনিয়া আমার বাবাকে থাকতে দেয় নাই, এই দুনিয়া দাদিকে থাকতে দেয় নাই, এই দুনিয়া আমাকে থাকতে দেবে না, এই দুনিয়া তোমাকেও থাকতে দেবে না। কেন ভুলে আসো সেই রব? কেন বলো, কেন? কামলা দেখেছে, জম দিতে গেছে, নামাজ মিস করবে, ভ্যান চালায় নামাজ মিস, রিক্সা চালায় নামাজ মিস, চাকরি করে নামাজটা বাদ দিয়ে দিল, ব্যবসা করে নামাজটা পড়লো না, সারাদিন 8 ঘন্টা নিজের কাজে ব্যয় করলেন, ঘুমানোর আগ দিয়ে 8টা মিনিট নামাজটা পড়িয়া ঘুমানো যাইতো না? 8টা মিনিট পরে ঘুমাইলে কি হইতো ভাই? কেন নামাজটা পড়লেন না বলেন?
কথা বলেন, কেন আল্লাহকে ভুলে গেছেন বলেন? এই দুনিয়া থাকার জায়গা নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু ডাই। আজ হোক কাল হোক তোমাকে বোনা লাগে। যখন কবরস্থানের দিকে তাকাই মনে হয় যেন জীবনের সকল আয়োজনগুলি বৃথা। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এই যে যশ খ্যাতি, কিচ্ছু না, সব রেখে চলে যেতে হবে। 10টা বাড়ি, একটাও নিয়ে যাওয়ার সুযোগ হবে না। ঠিক না ভাই? বাস্তবতা। মসজিদের খাটটি রয়েছে আপনার আমার অপেক্ষায়, আর আমরা রয়েছি দুনিয়ার খেল তামাশা। 100 বছর আগে তোমাকে আমাকে কেউ চিনত না, 100-150 বছর পরে তোমাকে আমাকে আর কেউ চিনবে না। 100-150 বছর আগের দাদার বাপদেরকে আপনারা চেনে? ডাক্ষ দিয়ে একটু নাম টাম দেখেছে, চেনেন না? চরম বাস্তবতা। তবুও মানুষ আল্লাহকে ভুলে গেছে, মানে না আল্লাহকে। মা বোনদের কথা বলার জন্য বলা হয়েছে। আমি খুব লম্বা করতে চাইবো না, আমি কোরআনিক শিক্ষার আলোচনার দিকে যাচ্ছিলাম। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে নবীর দাওয়াতের জায়গায় রাখছি, আসছি সেই দিকে। আপনারা আছেন না নাই? শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? খুব লম্বা করবো না, একবার আলোচনা শেষ প্রান্তের দিকে দেখান। দাঁড়ান। বর্তমান যুগের মা বোনরা দেখি 12 সালে দেখলাম 3 পিস পরে মা মেয়ে মিলে, 18 সালে এসে 1 পিস বাতিল হইল 2 পিস, 20 সালে আরো 1 পিস বা থাকলো মাত্র 1 পিস, 22 সালে ধরলো সস পায়জামা, সময়ের ব্যবধানে 24 সালে সেটাও চেঞ্জ। এখন এমন পায়জামা পরে যা আমার লঙ্গির থেকেও ঢিলা ঢালা, নাম দিয়েছে প্লাজো। আছে না? না, আগের যুগের মা বোনদেরকে দেখলে, মা বোনরা পুরুষদের দেখলে মাথায় কাপড় দিত। বর্তমান যুগের পুরুষরা মহিলাদেরকে দেখলে ভয় পায়, এমন সাজ্জা গুজ্জা আসছে, কিছু কইবেন তো মামলা দিয়ে দেব কোর্টে। 70% উপরে পুরুষ নির্যাতন চলে, কিছু কয় না। কেউ কেউ ঘরে ঘরে মাইরও খায়। কথা বলে রে, কিচ্ছু বলার নাই। আমাদের আমিরুল ভাইরা এগুলো ভালো বুঝবেন, ওরা মামলা এগুলি লড়তে লড়তে ওনাদের একদম জীবন ফানা ফানা। চরম বাস্তবতা। ওই যে ক্ষমতা দিয়ে রাখছে, মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, যেহেতু মা বোনরাই হয় বারবার আমাদের সরকার, আর আমাদেরকে জ্বালায়া পোড়ায়া করে সরকার। কলিজার টুকরা বন্ধুরা, বর্তমান যুগে উল্টা হয়েছে। পুরুষরাই যেন মা বোনদেরকে দেখলে উড়ে বাবারে, রাস্তার সাইড দাও, আসছে একটা ডাইনি। পরিবেশ পাল্টে গেছে। আমি মা বোনদের জন্য একটু পরে আসছি। আমি বলতেছিলাম দয়ার নবীজি কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা। আবু লাহাব বলল, বেটা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ বলেন, ওগো নবীজি কেন তোমার মনটা খারাপ? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে কন্না আল্লাহু আকবার। ও দোস্ত, কেন তুমি মন খারাপ করো গো নবীজি? টেনশনের কোনো কারণ নাই, একটুকু কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তো তোমার সঙ্গে আছি, আমি আল্লাহ তো তোমার জন্য, তুমি হলে আমি হলাম রব্বুল আমিন, আর তুমি হচ্ছো রাহমাতাল লিল আলামিন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মন, মদিনারি ধুলবালি মন, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নারায়ে তাকবীর।
মন খারাপ নাই। আল্লাহ পাক বললেন নবীজি শোনো, সূরা লাহাব নাজিল হয়ে গেল। নবীজি যখন আবু লাহাবের বৎকার শোনে, যখন নবীজি বাড়ির দিকে ফিরে যায়, নবীজি তখন আবু জেহেলের বাড়ির সমানে সমান আবু জেহেলের বাড়ি ক্রস করবে। আল্লাহ বলে জিবরিল যাও যাও যাও, আমার নবীকে একটি সুসংবাদ দিয়ে দাও। সূরা লাহাব নাজিল হয়ে গেল। নবীজি বললেন চাচা গো আবু জাহাল, আপনার নেতা আবু লাহাবকে উদ্দেশ্য করে আল্লাহ এই মুহূর্তে একটি খবর বার্তা দিয়েছেন, আমি আপনাকে শোনাবো নাকি? আপনার জন্য আমি একটা নতুন উপহার নিয়ে আসি। আবু জেহেল বলে বেটা কি উপহার, আমার হাতের মধ্যে দিয়ে দাও, তারপরে কি শোনাবা তুমি আমারে শোনাও। হযরত নবী বলেন আমার উপহারটা তো হাতে দেবার মতো নয়, উপহারটা হলো আপনার কানে দেবার, তারপরে বাকি কথা। আবু জাহাল বলে বেটা বুঝতে পেরেছি তুই কোরআন শোনাতে চাস। আল্লাহ নবী বলেন এবার তো ঠিক বুঝতে পেরেছেন। এবার নবীকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আবু জাহাল বলে বেটারে শোন, তোকে আমি কোরআন বলতে দেব না, এই জমিনে 144 জারি করেছি, কোরআনের মাহফিল চলতে দেব না। আরে কথা জানা ঠিক কিনা? কোরআন বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। লম্বা করে বলবো না, আলোচনার শেষ প্রান্তের দিকে যাচ্ছিলাম। কলিজার টুকরা বন্ধুরা, এখনো অনেক কথাই বাকি রয়ে গেল, রাত গভীর হতে চলেছে। খুব বেশি লম্বা করে কষ্ট দেব না। মায়ার নবীজি দয়ার নবীজি বললেন আমি কোরআন শোনাবো না যতক্ষণ, আমি এখান থেকে চলে যাব না ততক্ষণ। জিজ্ঞেস করতে চাই কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল আবু জাহাল। গত বছরে জালেম শাহী কোরআনের মাহফিল, কোরআনের আসর বন্ধ করেছে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। রমজান মাসে ছাত্ররা আয়োজন করছিল কোরআনের আসর, ইফতার মাহফিল। কথা হয় না? 1 বছর হয় নাই, আল্লাহ তাদের কণ্ঠ বন্ধ করে দিয়েছে। আপনার মাইন্ড করিয়েন না, আমি সরকারের বিরুদ্ধে বলবার জন্য আসি নাই, চরম বাস্তবতা তুলে ধরছি। কথা বলে ঠিক না? জাতির লোকেরা তোমাদেরকে বলি, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ, বাংলাদেশ কারামাত আলী জোনপুরীর বাংলাদেশ, এই বাংলাদেশ খানজাহান আলীর বাংলাদেশ, এই বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ কোরআনওয়ালা নন্দিত আলেমদের বাংলাদেশ, এই বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ জাতীয় কবি নজরুল ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এই বাংলাদেশ আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই 90% ইসলামের কোরআনের বাংলায়, কোরআনওয়ালাদের বাংলায় ইসলাম এবং মুসলমানদের কণ্ঠ বন্ধ করবা। আল্লাহর কোরআনের মাহফিলে 144 ধারা জারি করবা। জাতির লোকেরা বরদাস্ত করে নাই, জুতা পিটা করে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন বলেন সাথীরা যখন বলছিল আল্লাহর হাবিব গো, ওগো আল্লাহর নবী, কই আসে আল্লাহ সাহায্য? আমি লম্বা করব না, আল্লাহ আয়াত নাজিল করে সান্ত্বনা দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। শোনো গো নবীজি, এই তো আসছে সাহায্য, যা অতীব নিকটে। পরিবেশটা কেমন হয়ে গেল? আল্লাহ পাক বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে ইসলামের বিজয়। আল্লাহ পাক বলেন আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবীজি আপনি দেখবেন দলে দলে লোকেরা প্রবেশ করছে। আমরা এখন দেখতে পাচ্ছি চতুর্দিকে ইসলাম মনে হয় কায়েম হয়ে গেছে। এক নতুন বাংলাদেশ কোরআনের মাহফিলে অনুমতি নেবার প্রয়োজন নাই। আমাদের আল্লামা মামুনুল হককে মঞ্চে উঠতে দেওয়া হইতো না, কথা বলে না ভাই। রফিকুল ইসলাম মাদানী হামজাকে বন্ধ করে দেওয়া হতো। কোরআনের পার্টিগুলো তো অধিকাংশ বন্ধ ছিল। বন্ধুরা, আল্লাহ যেন কয় লাগবে না, এখন একটা
যখন সমাবেশ করে মামুনুল হক, এরপরে একজন ডাক্তার মানুষ, পরিবেশটা এমন হলো লক্ষ লক্ষ মানুষ, পরিবেশ দেখে মনে হয়েছে যেন এটা ইসলামের বাংলাদেশ হয়ে গেছে। শাহিরা বলে যদি একজন মহিলা না থাকে বাংলাদেশ নাকি সিরিয়া হয়ে যাবে, কিন্তু আমার তো মনে হলো উল্টা, বাংলাদেশকে দেখে সিরিয়া তাদের পথ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জিজ্ঞেস করতে চাই ওই আল্লাহ আজও আছে না নাই? লম্বা নয়, মোট 29টা পয়েন্ট কয়েক সেকেন্ডে বলে সে লাস্টের দিকে পয়েন্ট কয়েকটি পকেটে দিয়ে আপনাদের বিদায় করতে চাই। কলিজার টুকরা বন্ধনেরা, যেহেতু মাদ্রাসার আলোচনা, দুই একটি কথা মাদ্রাসা সম্পর্কে বলা দরকার। আমার মায়ার নবীজি ইসলামের কোরআনের দাওয়াত দিচ্ছেন, আবু লাহাব সম্পর্কে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আমার মায়ার নবীজি এবার আবু জাহালকে কোরআন শোনালেন। আবু জাহাল বলল, বেটারে তোর কোরআন চলতে দেব না। এক নম্বর নবীজি শোনাচ্ছেন জোর কইরা, গো চাচা শোনেন গো আপনাকে কোরআন শোনাবো। আবু জাহাল ধাক্কা দিয়ে পার করছেন। এবার আল্লাহ বলে, জিবরিল যাও যাও যাও, আমার নবীর পা দুটা টেনে ধরো, টেনশন করো না, একটু ভয় নাই, শোনাতে বলো আল্লাহর কোরআন। নবীজি কোরআন শোনাচ্ছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হাত দুইটা ধ্বংস হোক, প্রথমত তাব্বা দিয়া দা, দুটি হাত ধ্বংস হোক হচ্ছে আবু লাহাবের। 2 নম্বর আবু লাহাবের সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায়। কথা না বুঝলে কেমন? অবৈধ পথে যা ইনকাম করছে, অবৈধ ক্ষমতায় আইসা আমরা লক্ষ্য করেছি যে হাউন আঙ্কেল, কথা কয় না, এখন তো এই পোশাকটাকে মানুষ সহ্য করতে চায় না। সকল পুলিশ ভাইদের তো দোষ নাই, উপর থেকে নির্দেশ যা আসে ওনারা তাই করতে বাধ্য হয়। আমি পক্ষ বিপক্ষ বলতে চাইবো না, এই বিষয়ে কোনো ইন্টারফেয়ার করতে চাইবো না। ওই যে হাউন আঙ্কেল, শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ বলে অবৈধ পথে যা ইনকাম করেছো খাইতে দেব না। বেঞ্জিস চাচায় পালাইছে, আরে খাইতে পারে নাই, আল্লাহ ধরবেন বাবা, কথা কয় না রে? যখন আল্লাহ বলে তোরে অপমান করব, কিন্তু নবীর সুন্নাতটা কামায়া অপমান করব। আমার বিচারপতি মানিক পালাতে লাগলো সিলেটের বর্ডার দিয়ে, কলার পাতা পর্যন্ত গায়ে ছিল। ভারতের বিএসএফরা বলল, হোয়াটস ইওর নেম, নাম কি? মাইলস মুকা। তিনি বললেন, মাই নেম ইজ জাস্টিস মানিক। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিএসএফের ভাইয়েরা পর্যন্ত বলল, ও মানিকা, কথা কয় না? তারাও বোঝে তুমি আলেমদেরকে জ্বালাইছো, ফাঁসি দিয়েছো, কথা কয় না? তার মানে আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, আমার পাকড়াও বড়ই মারাত্মক। আল্লাহ কি আজও আছে? মুরব্বী যায় কই? আরে এখন তো মুরব্বী বলা মুশকিল। এক মোস্তাক ফয়েজি কুমিল্লার বক্তা ওয়াজ করছে, কয় মুরব্বী ওহু ওহু। এই এক ওয়াজ করে যে বিপদে উনি পড়ছে, সবাই ওনাকে দেখলে কয় মুরব্বী ওহু ওহু। সেজন্য আমি মুরব্বী বলবো না, আমি বলবো বাবাজি বসেন বসেন, বসে যান, চলে যাওয়ার দরকার নাই। ভাই ঠিক কিনা? আমাদের যখন যাচ্ছিল বাড়ি পোড়া, তখন তাহিরি মার্কা আলেমরা খাচ্ছিল আলু পোড়া। যখন আমি দেখি ৭৫ বছর ধরে আমার ফিলিস্তিনে মুসলমান মার খায়, ইরাক, ফিলিস্তিন, জর্ডান, জমিনে দিন কায়েমের জন্য নবীজি পর্যন্ত জীবন দেয়, তখন আমি চুপ করে থাকি কেমনে? কথা কয় না? আল্লাহ বলে, হাবিব টেনশন নাই। আবু লাহাবের শিশু কালে কথা দাও না, আবু লাহাবের 2টি হাত ধ্বংস, 2টা সম্পদ ইনকাম করছে অবৈধ করে, অবৈধভাবে সব ধ্বংস করে দেবে। কোরআন বলছি, আমি কোরআনের সামারাইজটা বলবো, আশা করছি আপনাদের বুঝে আসবে। আর আমার প্রত্যেক দিন আমার পাওয়া যাবে না,
একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। এরপরে আল্লাহ পাকের কি বক্তব্য? আল্লাহ পাক বলে, জালেমদেরকে আমি আল্লাহ সুযোগ দেই, বাড়ায়া বাড়ায়া, খেলায়া খেলায়া। সুযোগ দেবার পরে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ধরি আর সারি না। লক্ষ্য করেছেন আল্লাহ কোরআনে বলেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। লম্বা করে বলতে গেলে সময় লেগে যায়। ওয়াসুরুইন ওয়া মাকামিন কারীম। ছোট্ট করে একটু বুঝে যাবার প্রয়োজন। বলতেছিলাম আবু লাহাব সম্পর্কে। আল্লাহ পাক বলে, পৃথিবীর জালেমদের জন্য একটা নির্দেশনা আমি রেখে দিলাম। তাদের ছিল মাকামিন কারীম, সাজানো সংসার, সাজানো বিলাসবহুল বাড়ি, অট্টালিকা, বঙ্গভবন। আরে না বলে কথা বলে ঠিক কেন? আল্লাহ পাক ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। আহারে কত কথাই তো বাদ পড়ে গেল। সংক্ষেপ করে বলি, আল্লাহ বলে ছিল তাদের কি চমৎকার ভোগ বিলাসের বাড়ি। বা না'মাতিন কানু, সেখানে তারা মদ খাইতো, গাঞ্জা খাইতো। ওই বঙ্গভবন থেকে তারা অর্ডার করত, মামুনুল হককে ধইরা নিয়ে আয়। কথা না বুঝলে কেমন বলবো? কথা বলে ঠিক ছিল, সাইদিকে ফাঁসি রায় দিয়ে দাও। ব্যারিস্টার সুমনকে আমি বেশ অনেক আগে মানবতার ফেরিওয়ালা ভাবতাম। পরে যখন দেখলাম আলেমদের বিরুদ্ধে কাজ করে, তখন কয়েকদিন আগে অ্যারেস্ট হওয়ার পরে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, ও ব্যারিস্টার সুমন সাহেব, তোমাকে এখন আর দেখলে মায়া করে না, মানবতার ফেরিওয়ালা মনে হয় না। তোমাকে দেখলে থুতু নিক্ষেপ করতে ইচ্ছা করে, তোমাকে দেখলে জুতা নিক্ষেপ করতে ইচ্ছা করে। ঠিক না বলে? আল্লাহ পাক বলে, শোনো, ওয়াসুরুই ওয়া মাকামিন কারীম, সাজানো চমকানো বাড়িতে তারা ঘুমায়। ফ্রিজের মধ্যে 20 কেজি ওজনের মাছ, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, গরুর গোস্ত, মহিষের গোস্ত, খাসির গোস্ত, রুই মাছ, কাতলা মাছ। ছিল তাদের সোফা, ছিল তাদের জমকালো শাকসবজির বাগান। কথা পায় না? বাপদাদার মনে হয় পৈতৃক সম্পত্তি বানায় নিয়েছিল। আমি কাউকে বলছি না, গভীর একটু মনোযোগ। আল্লাহ বলেন, শোনো শোনো, কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। একটা তাফসীর 2 ঘন্টা ছাড়া বোঝানো যায় না, কিন্তু গভীরা বন্ধুরা আমার একটু মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন। আল্লাহ বলে, পরিবেশটা এমন হয়ে গেল, আমি যখন দেখলাম ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা বিগাইরিল হক। জোরে করেন আল্লাহু আকবার। আমি যখন দেখলাম আলেমদেরকে ধরে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, কোরআন ওয়ালাদেরকে বন্দী করে, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে, আমি আর জালেমকে সুযোগ দিলাম না। 5 আগস্টে 12টা পর্যন্ত কোনো লোক নাই, আমরা ঢাকার মধ্যে অবস্থান করছি।